নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমাদের কি চলছে জানেন তো? বর্ষার তেলে ভাজা। এইটা হতে হতে আমি ভাবলাম সবাই তেলে ভাজা করবে, আর আমি তেলে ভাজা করবো না, যে মানুষটা তেলে ভাজা খেতে এত ভালোবাসে। আর স্পেশালি তেলে ভাজা জিনিসটা এমন, সেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। আমার তাই মনে হলো আমি কি করতে পারি। তখন মনে পড়লো আমার একজন আন্টি ছিলেন বম্বেতে, তিনি আমায় এটা শিখিয়েছিলেন। এটা ম্যাকারনি পাস্তা, সেটা দিয়ে একটা মুচমুচে ভাজা। ম্যাকারনিটা সেদ্ধ করতে কি করতে হয় আপনারা সবাই জানেন। অল্প একটু নুন দিয়ে গরম জলে ম্যাকারনিটা বসিয়ে দিয়েছিলাম এবং আমার খুব ভালো করে ঠিক সময় সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি ভালো করে ছেঁকে নিয়ে ডিশে তুলে রাখছি। আগে তুলতে তুলতে আপনাদের বলে দিই, এটা করতে না বেশি কিছু লাগবে না। হঠাৎ করে বাচ্চারা বিকেলে বায়না করছে, কিছু একটা ইন্টারেস্টিং খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনি ভাবছেন কি করব, কি এখন করলে পেটটাও ভরবে, এদিকে মনটাও ভালো হবে আর কি। তখন কিন্তু এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা করতে বেশি কিছু লাগে না। কি লাগে আমি বলি, যে ম্যাকারনি পাস্তার একটা প্যাকেট থাকলে হয়ে যাবে। আর এদিকে আমার লাগছে কারি পাউডার, আমচুর পাউডার, আর লাগছে ময়দা আর অ্যারারুট। জলটা ভালো করে ঝরিয়ে তুলে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে গরমটা কেটে যায়, যাতে মাখতে আমাদের সুবিধে হয়। নর্মালি পাস্তা সেদ্ধ করলে সে জল আমি ফেলি না, কিন্তু এই জলের আজকে আমার কোনো কাজ নেই। আমি তেলটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, কিন্তু আপনারা এতক্ষণে জানেন আমি কি তেল দিয়ে রান্না করছি, তাই না? আমি রান্না করছি ডক্টরস চয়েস সানফ্লাওয়ার অয়েল দিয়ে। ডক্টরস চয়েস সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য, ওটা নিয়েই আর কোনো চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। তেল আমার গরম হচ্ছে এদিকে আমি আমার ম্যাকারনিগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। এবার এতে মিলিয়ে দেব ময়দা, আর অ্যারারুট। দুটোই আমি 2 টেবিল স্পুন করে নিলাম। এবার যেটা করব, এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা করতে না বেশিক্ষণ সময় লাগে না, ওই পাস্তাটা সেদ্ধ হতেই যেটুকুন সময়। পাস্তাটা সেদ্ধ করতে করতে তেলটা গরম বসিয়ে দেবেন, পটাপট তৈরি হয়ে যাবে। বাচ্চারাও খুশি, আপনিও নিশ্চিন্ত। ভালো করে এটা কোটিং তৈরি করে নিলাম, যেটা এই ম্যাকারনিটাকে মুচমুচে তৈরি করবে। এবার তেল আমার গরম হয়েছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেব। এটা কিন্তু বর্ষার দিনে দারুণ মুখরোচক একটা স্ন্যাক্স। আর আজকে কাদের জন্য ভাবছি বলুন তো? আজকে এই যে তেলে ভাজা করছি, কারণ এরপর 2 অতিথি আসবেন, তারা কিন্তু রাঁধবেন। তাদের জন্যই তেলে ভাজা আমি ভেজে রাখছি, কারণ তারা আমাকে উপহার দেবে 2টো বর্ষার তেলে ভাজা। যতক্ষণ এই ভাজাটা চলছে ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকে যারা অতিথিরা আসবেন তারা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসার মাঝে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিলকি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোরেশোভা টেরেস অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোরেশোভা টেরেস অ্যাসেম্বলি। আর জুয়েলারি পার্টনার তোমায় সাজাবো যতনে। এইবার আমাদের ম্যাকারনিগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো আমরা ময়দা আর অ্যারারুট দিয়ে কোটিং করেছিলাম। এবার সেগুলোকে তুলে নেব। এরপরে হালকা লালচে রং হবে, ভেতরটাও প্রপারলি কুক হয়ে যাবে, মানে যাতে কুড়মুড় কুড়মুড় করে ব্যাপারটা। আমার এইটা দেখে আমার ছোটবেলায় আমার ওই চিড়ে ভাজা মা করে দিতেন। সেই চিড়ে ভাজায় একটুখানি গোলমরিচ, কখনো গোলমরিচের গুঁড়ো থাকতো,
বা চিনি থাকতো, এবং সেটা খেতে কিন্তু দারুণ লাগতো। এই যে গন্ধটা বেরিয়েছে, এটা আমাকে কিরকম ওই রকম একটা আমার গন্ধ ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু আমাদের আজকালকার বাচ্চারা চিড়ে ভাজা দিলে তো নাক করবে, তাই তাদের জন্যে বর্ষায় তেলে ভাজা ম্যাকারনি। ব্যাস, এবার আমি গ্যাস অফ করে দিলাম। এদিকে আমাদের এই ম্যাকারনি ভাজা হয়ে গেছে। এরপর এই যে কারি মশলা, সেটা আমি এটার উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। আর এক চামচ দেব, যাতে এটা টেস্টি হয়। দেব একটু আমচুর পাউডার। এই কারি পাউডার কিন্তু যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। আর দেব আমাদের সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি জিরে গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর আমি দেব সামান্য একটু নুন, যাতে এই যে আমচুর পাউডার দিয়েছি, কারি মশলা দিয়েছি, ওটাকে ব্যালেন্স করার জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের বর্ষার সন্ধেবেলায় ঝাল ঝাল ম্যাকারনি রেডি হয়ে যাবে। আচ্ছা, যতক্ষণ আমি এটা মাখাচ্ছি ততক্ষণ দেখে নিন ম্যাকারনি ভাজার রেসিপিটা। প্রথমেই ম্যাকারনি পাস্তা ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তার সাথে একে একে ময়দা ও অ্যারারুট যোগ করব। এবার ভালো করে মেখে নিয়ে গরম সাদা তেলে মুচমুচে করে ভেজে নেব। এরপর ওপর থেকে কারি পাউডার, আমচুর গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদমতো নুন ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি বর্ষার সুস্বাদু মুচমুচে ম্যাকারনি ভাজা। রেডি হয়ে গেছে বর্ষার ম্যাকারনি। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আজ আমরা বর্ষার তেলে ভাজা, একটু আগে আমি বানিয়ে ফেলেছি ম্যাকারনি ভাজা। আর এখন আমার পাশে চলে এসেছেন রিঙ্কি ঘোষ, বানাবেন ডাল আলুর ভাজা। খেয়ে দেখতে হবে আগে আমি পাস করেছি কিনা। দেখো তোমার খেয়ে কেমন হয়েছে। আমার তো দারুণ লেগেছে, তোমার দারুণ নাও লাগতে পারে। ঠিক আছে, ভীষণ ভালো হয়েছে। বাইরে বৃষ্টি আর এটা যদি ঘরে থাকে আর তোমার, তুমি ওখানে রেখে দাও, ধীরে ধীরে খাও। আমি ওখানে একটা খাই। আহা, আচ্ছা, এই ডাল আলু ভাজা করতে কি কি লাগছে? ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা আজকে বাটা হয়ে গেছে। আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচোনো আছে। প্রথমে এই বোলটার মধ্যে এই ডাল বাটাটা পুরোটা ঢেলে নেব। এবার দেব আলু সিদ্ধ বাটাটা। এবার পেঁয়াজ কুচি, তাই তো? এবার পেঁয়াজ কুচি পড়ে গেল পেঁয়াজ কুচি। এবার একটু ধনেপাতা কুচি দেব, সামান্য একটু আদা বাটা। পড়ে গেল আদা বাটা। এখানে কিন্তু আমরা আদা বাটার জায়গায় আদা কুচিও ব্যবহার করতে পারি। পিঙ্কি, তুমি কি করো গো? এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছ, তাই? লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে, আমি হোম মেকার। বাহ। এবার কি মশলা পড়বে এতে? এবার মশলা দেবো, সানরাইজের বক্স থেকে দিচ্ছি। হ্যাঁ, একটুখানি দেব ধনে গুঁড়ো,
পড়ে গেল ধনে গুঁড়ো সানরাইজের মশলার বাক্স থেকে। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় মাঠ। একটু জিরে গুঁড়ো দেব, এবার একটু জিরে গুঁড়ো পড়ে গেল, একটু লঙ্কার গুঁড়ো দেব। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আমি মেশাবো। এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না। কোথা থেকে সব এত রান্না? এই রান্নাটা শেখার কথাটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে দেবো এতে একটু, হ্যাঁ নুন দেবো? হ্যাঁ অল্প নুন, একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু গুঁড়ো দিতে পারি। আচ্ছা, আগে নুনটা দিয়ে দিই, এবার দেবো গুড়। আসলে আমার বাড়ির লোক তো ভীষণ ফুডি, হ্যাঁ। আর এখন সব আমি যেহেতু শ্বশুর শাশুড়ি মা সবাইকার সাথেই থাকি, হ্যাঁ। তো শ্বশুর মশাই সন্ধে হলে বা বাবাও সব সময় বলে না সন্ধেবেলা কি হবে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো কিছু একটু হলে যেন ভালো, কিছু একটু যে মনটা করে। তো একদিন ফ্রিজেতে এই ডাল ভিজানো ছিল, হ্যাঁ। সেই সময় কি করলাম, তাহলে ডালটাকে একটু বেটে নিই, ঘরে একটু আলু সিদ্ধ করে নিলাম। আর এইগুলো তো আমাদের নর্মালি বাড়িতে সকলের কাছে সবসময় যা যা থাকে দিয়ে করছো সবই বাড়িতে একদম, থাকে। তো ভীষণ ভালো খেতে হয় আর ভালো লাগে খেতে। এইভাবেই এইগুলো এসেছে, এখন তো করে করে আইডিয়াগুলো এসে গেছে। এখানে আমরা অলরেডি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের সঙ্গে রয়েছে ডক্টরস চয়েসের মাস্টার অয়েল। ডক্টরস চয়েসের মাস্টার অয়েল মানে যেমন খাঁটি স্বাদ তেমন খাঁটি ঝাঁজ, এমন ঝাঁজ যে চোখ বুজে যায়। আহা, তেল আমাদের গরম হয়ে গেছে, তুমি চাইলে ছেড়ে দিতে পারো। প্রচন্ড ঝাঁজ। এই যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো, দেখো সত্যিকারের নিদর্শন। এই যে ডক্টরস চয়েসের এত মাস্টার অয়েলের ঝাঁজ চোখ বুঝে যায়, রিঙ্কির চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আহা, কাঁদতে কাঁদতে ডাল বড়া বাজছে একজন। এই যে ভাজাটা, এটা বর্ষার দিনে যে কোনো, আমরা ধরো সন্ধেবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করে খেতেও পারি, আর যদি মুড়ি দিয়ে খাই বা শুধু হ্যাঁ পার্টিতে কোনো স্টার্টার হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারি। একদমই তাই, ভীষণ কুড়মুড়ে টাইপ খেতে হয়। যেগুলো লাল লাল হয়ে গেছে একটু ভেজে তুলে নিলাম। আচ্ছা কনিনিকা, এটা তো ভাজা হয়েই গেছে, এটা তো আমরা সবাইকে পরিবেশন করবো। এর সাথে একটা ভালো সস বলবো যেটা এর সঙ্গে ভালো যায়, হ্যাঁ। খুব সহজ। একটু হাং কার্ড নাও, তার সাথে একটু রেড চিলি সস মেশাও। আচ্ছা, ধনে পাতা কুচি, স্প্রিং অনিয়ন, নুন, গোলমরিচ, লেবুর রস, একটু ভালো করে ফেটিয়ে নিয়ে, একটু কাঁচা লঙ্কা বাটা থাকে যদি ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে যদি সার্ভ করা যায়, এর সাথে দারুণ লাগবে। একদম। ব্যাস রেডি হয়ে গেছে, একদম। আমাদের ডাল আলুর ভাজা রেডি হয়ে গেছে। এবার লিখে নেব আমরা রেসিপি, লিখে নিই। প্রথমেই একটি পাত্রে একে একে ছোলার ডাল বাটা, সেদ্ধ করে মেখে রাখা আলু, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন ও গুড় নিয়ে ভালো করে মেখে নেব। এবার ছোট ছোট বড়ার আকারে করে গরম সর্ষের তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন বর্ষায় জিভে জল আনা ডাল আলুর ভাজা। ব্যাস লেখা হয়ে গেছে আমার ডাল আলু ভাজা। এরপরে আমরা চলে যাবো একটা বিরতিতে, কারণ বিরতির পর অপেক্ষা করছে বর্ষাকালে আরো একটি তেলে ভাজা রান্না হবে, চিংড়ি মাছের ফুলুরি। দেখা হচ্ছে বিরতির পর। আমাদের জি বাংলার রান্নাঘরে চলছে বর্ষার তেলে ভাজা, এবং এখন রান্না হবে চিংড়ি মাছের ফুলুরি, এবং রাঁধবেন সোমা দাস চলে এসেছেন আমাদের কাছে। নমস্কার সোমা। নমস্কার। আচ্ছা, তুমি কি এই যে চিংড়ি মাছের ফুলুরি, আমি জন্মে শুনি, এটা কি নিজের রান্না? বর্ষার দিনে আমি নিজেই করেছিলাম। বাহ,
একটু বাড়িতে যা থাকে। কি কি লাগছে সোমা বানাতে? আচ্ছা, খুব বেশি জিনিস লাগছে না। চিংড়ি মাছ আছে, বেসন আছে, হ্যাঁ। আলু সিদ্ধ আছে, আদা বাটা আছে, ধনেপাতা বাটা, হ্যাঁ। কাঁচা লঙ্কা বাটা, আর মশলা আমার একটু লাগবে ওখান থেকে জিরে গুঁড়ো, হ্যাঁ। একটু সর্ষের তেল লাগবে, আর বাইন্ডিংটা করার সময় যদি একটু টাইট লাগে আমি একটু জল দেবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবে? প্রথমে আমি চিংড়ি মাছটা সেদ্ধ করতে দেবো, নুন আর হলুদ অল্প একটু দিয়ে সেদ্ধ করবো, সেদ্ধ করতে করে দেবে? নিয়ে আমি পেস্ট বানাবো। তাহলে নুন হলুদ তো এখানেই মাখিয়ে নেবে না এটাতে মাখাবে? হ্যাঁ, এটাতে এখানে দিয়ে মাখিয়ে নিলে, হ্যাঁ। হলুদটা আমার সানরাইজের মশলার বাক্সে আছে, নুন আমি দিয়ে দিলাম। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। পড়ে গেল অল্প খাঁটি হলুদ। হলুদ গুঁড়ো। ব্যাস, আর একটু, হ্যাঁ ঠিক আছে। আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেছে, এটা দিয়ে দিতে পারেন। আপনি কি করেন সোমা? আমি হাউস ওয়াইফ, দুটো ছোট বাচ্চা, মানে তাদের তাদের নিয়ে, বয়স কত? একজন 2.5 আর একজন 9। আচ্ছা, তো দুজনকে নিয়েই টাইম টাইম কেটে যায়। কেটে যায়। সেদ্ধ করতে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছগুলোকে। এটা কতক্ষণ সেদ্ধ করব? 2 থেকে 3 মিনিট। আচ্ছা, কার কাছ থেকে শেখা রান্না বান্না? আমার হাজবেন্ডের চাকরি সূত্রে একটু বাইরে থাকতাম, কোথায়? ইউএসএ তে ছিলাম, ক্যালিফোর্নিয়াতে। তো তখন ওখানে গিয়ে বাড়িতে ওই কি করতাম, নতুন নতুন একটু রেসিপি নিজে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করতাম। ওই করতে করতেই মানে একটা ইন্টারেস্ট জমে গেছিল। আর আমার হাজবেন্ডও খুব ভালোবাসে খাবার। তো ক্যালিফোর্নিয়া থেকে কলকাতায় ফিরে এলে, হ্যাঁ, ফিরে এলাম। তো এর মাঝেও কি কোথাও ট্রাভেল করেছো না? এমনি মানে ঘুরতে যাওয়া, চাকরি সূত্রে যাওয়া চাকরি হয়নি, সূত্রে কারণ কোথাও যেহেতু যাওয়া আমার ছেলের স্কুল স্টার্ট হয়ে গেল, হ্যাঁ। তো সেই জন্য আর যাওয়া হয়নি। আচ্ছা, দেখো তো সেদ্ধ হয়ে গেছে তো, এবার নামিয়ে দিই, বন্ধ করে দিই নাকি আরেকটু হবে? হ্যাঁ, এটা হয়ে গেছে, বন্ধ করে এটা হয়ে দিলাম। গেছে। আচ্ছা, এবার এটা থেকে ছেঁকে ছেঁকে হ্যাঁ। আবার ওখানে ওইটা রয়েছে, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, চিংড়িটা হ্যাঁ পেস্ট হয়ে গেছে। এবারে আমি এতে আলু সেদ্ধ দিচ্ছি। দিয়ে দেবো পুরোটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি 100 গ্রাম চিংড়ি হয় তাহলে এটা হচ্ছে 50 গ্রাম 50 গ্রাম। আলু, হ্যাঁ। হ্যাঁ। আর বেসন হবে 25 গ্রাম। 25 গ্রাম। ঠিক আছে। দিয়ে দেওয়া হলো আলু সেদ্ধ। হ্যাঁ, এবারে আমি দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাবে। এবারে ধনেপাতা বাটা। নুন দেবো তো? হ্যাঁ, নুন দিতে হবে, আর একটু আমি জিরে গুঁড়ো দেবো সানরাইজের। দিয়ে দিলাম নুন। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো পড়লো, এবার পড়বে খাঁটি ধনে গুঁড়ো চলে এলো, অল্প ধনে গুঁড়ো আর অল্প। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এটা প্রথমে একটু মেখে নিয়ে তারপর বেসনটা আমি পরিমাণ মতো যতটা আমি লাগবে। শুকনো চামচ রেখেছি, দেবো। হ্যাঁ, সব থেকে ডিফিকাল্ট ডেজ কি ছিল আমেরিকায় থাকাকালীন? সব থেকে ডিফিকাল্ট আমার গেছিল ভার্জিনিয়াতে, যখন শিফট করে আমার হাজব্যান্ডের প্রজেক্ট ওখানে শিফট করার পরে। হাজবেন্ড কি করেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো আমি ওখানে 9 বছর ছিলাম। 9 বছর ছিল। তো ভার্জিনিয়াতে কি হলো? ভার্জিনিয়াতে হচ্ছে ঠান্ডাটা প্রচন্ড ছিল। কত মাইনাস কত? 5-6 তো হয়েই মাইনাস যেত। 5-6? হ্যাঁ, হয়েই যেত। একদিন হচ্ছে কি হয়েছে, আমরা বাজার করে নিয়ে আমি আর আমার হাজবেন্ড বাসের জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম যে হঠাৎ করে এত ঠান্ডা সেদিনকে ছিল, আমার হাত ফেটে পুরো শিরা, blister হ্যাঁ মানে পুরো হাত ফেটে, মানে ওই যে আমার এত মানে কষ্ট হতো ওই ঠান্ডার মধ্যে। তো ওখানে খুব একটু ডিফিকাল্ট লেগেছিল। তারপরে আমার হাজবেন্ড আবার ফের ক্যালিফোর্নিয়ায় ফেরত চলে গেলেন। তেল আমার গরম হয়ে গেছে, তুমি ছেড়ে দিতে পারো।
আমরা নর্মাল ফুলুরি খেয়েছি, কিন্তু এটা হলো চিংড়ি মাছের ফুলুরি। চিংড়ি মাছের ফুলুরি রেডি হয়ে গেছে, এবার আমরা লিখে নেব রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলিকে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব। এবার মিক্সারে সেদ্ধ চিংড়ির একটি পেস্ট তৈরি করে নিয়ে তার সাথে একে একে সেদ্ধ করে মেখে রাখা আলু, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নেব। এরপর ওই মিশ্রণে যোগ করব পরিমাণ মতো বেসন এবং আবারও ভালো করে মেখে নিয়ে ফুলুরির আকারে গড়ে গরম সরষের তেলে ভেজে পরিবেশন করুন মুখরোচক চিংড়ি মাছের ফুলুরি। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। এবার কি তোমার? সময়টা তোমার। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে রয়েছে দুজনের জন্য একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। রিঙ্কিটা তোমার, সময়টা তোমার। ব্যাস, কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। আর এরপর দেখুন দিদি নাম্বার 1। চলো 4:30 বাজে, একটু তেলে ভাজা খাই।